আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাব্বির ভাইয়া। আমি জানি যে তোমরা সবথেকে বেশি ভয় পাও হচ্ছে এইচএসসি আইসিটি যে চ্যাপ্টার 5 আছে, সি প্রোগ্রামিং। এই চ্যাপ্টারটাকে তোমরা অনেক বেশি ভয় পাও। সো ওই চ্যাপ্টারের ভয়ভীতিগুলাকে দূর করে দেওয়ার জন্য আমি আছি তোমাদের সাথে। সো আমরা হচ্ছে আজকে শুরু করব এইচএসসি চ্যাপ্টার 5। আইসিটির যে চ্যাপ্টার 5 আছে, ওই চ্যাপ্টার 5টা আজকে আমরা শুরু করব। আচ্ছা, তোমরা সব থেকে বেশি ভয় পাও যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা নিয়ে আমি হচ্ছে একবারে ডিপ ইনসাইডে আমরা জানবো, শিখবো এবং জানবো হচ্ছে এটাকে প্র্যাকটিক্যালি আমরা কোথায় ব্যবহার করি, ইউজেস গুলা কোথায়, এই বিষয়গুলো সম্বন্ধে আমরা ডিপ ইনসাইডে দেখবো ইনশাআল্লাহ। তোমরা এই চ্যাপ্টার নিয়ে একবারই হচ্ছে ভয়ের কোনো না রেখে, ভয়ভীতি না রেখে আমার সাথে তোমরা এই চ্যাপ্টার ইনশাআল্লাহ একটা ভালো লেভেলে যেতে পারো। আমার সাথে থাকো, স্টে টিউন। অ্যান্ড আমরা হচ্ছে আজকে জানবো একবারে প্রোগ্রামিং এর বেসিক থেকে শুরু করে কিভাবে আমরা একটা অ্যাডভান্স লেভেলে যেতে পারবো, ওই রোড ম্যাপটা এবং ছোট্ট একটা প্রোগ্রাম হচ্ছে আমরা রান করব, দেন সেটাকে টেস্টিং করার চেষ্টা করবো এবং প্রতিটা বিষয় আমরা ভেঙে ভেঙে দেখার চেষ্টা করব। ওকে, লেটস গো। ওকে, আমি হচ্ছে তোমাদের যে বইটা পড়াইতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেটা হচ্ছে মাহবুব রহমান স্যারের আইসিটি যে বইটা, এটা আমার অনেক পছন্দের একটা বই। কেননা হচ্ছে এখানে অনেক বেশি ডিপ ইনসাইডে পড়াশোনাগুলো আছে আর কি, বা প্রতিটা কনসেপ্ট আমরা এখান থেকে অনেক সুন্দরভাবে দেখতে পারি, বা বিষয়গুলো ওখানে এক্সপ্লেন করে দেওয়া আছে। আমরা যদি হচ্ছে এসএসসি এইচএসসি আইসিটির যে বোর্ড বইটা আছে, ওই বোর্ড বইটা যদি দেখি, সরকার থেকে যেটা দেওয়া হয়েছে আই থিঙ্ক, সো ওই বই আমরা অনেক বেশি ডিপ ইনসাইডে কোনো কথাবার্তা পাই না। বাট আমরা যদি অ্যাকচুয়ালি হচ্ছে সি প্রোগ্রামটাকে শিখতে চাই, তাহলে অক্ষরপত্র প্রকাশনী অথবা হচ্ছে আমাদের মাহবুব রহমান স্যারের যে বইটা আছে, এটা আমি অনেক বেশি সাজেস্ট করি আমার স্টুডেন্টকে। সো তোমরাও চেষ্টা করবা যে মাহবুব রহমান স্যারের বই অথবা হচ্ছে অক্ষরপত্র যে বইটা আছে, যে কোনো একটা বই দেখা আর কি আই থিঙ্ক। বাট আমি এই যে ক্লাসগুলো নেব ইনশাআল্লাহ, এগুলোতে হচ্ছে ধরে 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 প্রতিটা কনসেপ্ট শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে হচ্ছে আমরা জানবো যে প্রোগ্রামিং কি, বা আমি প্রথমে সূচিপত্রে চলে যাই। আমরা হচ্ছে চ্যাপ্টার 5টা দেখবো এখন থেকে ইনশাআল্লাহ। প্রথমে আমরা যদি সূচিপত্রে যাই, এখানে সূচিপত্রে কি কি আছে বিষয়বস্তু, প্রোগ্রামিং, প্রোগ্রামিংটা ধারণাটা, এই ধারণাটা কই থেকে আসলো এবং প্রোগ্রামের ভাষাগুলো কি কি, বিভিন্ন প্রজন্মের ভাষাগুলো আছে। এরপরে হচ্ছে নিম্ন স্তরের ভাষা, মধ্যম স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা, দেন অনুবাদক প্রোগ্রাম আছে। অনুবাদকের মধ্যে কম্পাইলার, ইন্টারপ্রেটার এন্ড অ্যাসেম্বলার, দেন হচ্ছে প্রোগ্রামের সংগঠন, অর্গানাইজেশন যেগুলা, একটা প্রোগ্রামকে আমরা কি কি ভাবে, ধাপগুলা যেগুলা কি কি ভাবে লিখতে পারি, ওই ধাপগুলো আমাদের জানতে হবে। দেন ডিজাইন মডেল আছে অনেকগুলা, ওই ডিজাইন মডেলগুলো সম্পর্কে আমরা জানবো এবং সি প্রোগ্রামিং ভাষাটা এবং ফুললি আমরা জানবো ইনশাআল্লাহ। আমার এই ফুল কোর্স ব্যাপী বা ক্লাসটা ব্যাপী হচ্ছে আমি হচ্ছে এই লেকচার সিরিজটা ব্যাপী এই টপিকগুলা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা যদি হচ্ছে জানতে চাই প্রথমেই প্রোগ্রামিংটাকে কি করি, অ্যাকচুয়ালি প্রোগ্রামিং দিয়ে আমরা কি করি, একবারে আপনাকে হচ্ছে এই প্রোগ্রামিং দিয়ে কি করি এটা জানার জন্য আপনাকে কি করতে হবে না, যে ম্যাথমেটিশিয়ানে হয়ে যেতে হবে না, অথবা একবার সবকিছু ম্যাথের পড়ে উল্টে ফেলতে হবে না। সো আপনাকে কি করতে হবে, আপনাকে ঠান্ডা মাথায় আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ, আপনি একটা আমরা প্রোগ্রাম জিনিসটাকে প্রথমে আমরা যদি এখানে একটু জাস্ট সংজ্ঞাটা দেখে নিই, তারপর আমার সাথে আপনার কথাগুলো একটু বইয়ের কথাগুলো মিলিয়ে নেবেন পরে। প্রোগ্রামের ধারণাটা কই থেকে আসে, যে কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। তাহলে কোনো একটা সমস্যা, স্পেসিফিক কোনো একটা প্রবলেমকে সমস্যার সমাধানের জন্য যে ধারাবাহিকভাবে কতগুলো আমরা কি লিখি, কমান্ড লিখি এবং নির্দেশ সমষ্টিগুলা, কমান্ড বা নির্দেশের সেট অফ রুলস, এই যে সেট অফ রুলসটা, দ্যাটস কল্ড হচ্ছে প্রোগ্রাম। হ্যাঁ, আর প্রোগ্রামের ভাষাটা কোনটা বলে, কম্পিউটার সিস্টেমের প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়ম মিলিয়ে তৈরি
প্রোগ্রামের ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই জিনিসটাকে আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করি। প্রোগ্রামটা হচ্ছে আমরা মেইনলি কোথায় ব্যবহার করব? প্রোগ্রামটাকে আমরা মেইনলি ব্যবহার করব হচ্ছে আমাদের যে কম্পিউটার আছে, আমাদের যে ডিভাইস আছে, এই ডিভাইসে হচ্ছে যাতে আমরা ইনস্ট্রাকশন দিতে পারি। তাকে আমরা কোনো কিছু জিজ্ঞেস করবো যে দাদা আমাকে এই জিনিসটা দেন, হ্যাঁ, আমি যদি এইভাবে বলি দাদা আমাকে হচ্ছে একটা ভিডিও প্লে করে দেন, সে কি দিতে পারবে? আমার কথা সে বুঝতে পারবে একটা কম্পিউটার? পারবে না। সো তাকে আমাকে নিশ্চয়ই কোনো একটা জায়গায় ক্লিক দিতে হবে এবং ওই ক্লিকের ব্যাকএন্ডে হচ্ছে আপনার কোড রান হবে, দেন ওই কোডটা এক্সিকিউট হয়ে আমাকে কোনো একটা টাস্কে আমাকে এক্সিকিউট করে দিবে, রাইট? তাহলে সেম জিনিসটা, এই যে সেট অফ ইনস্ট্রাকশন দিচ্ছি, তাহলে এটার জন্য অবশ্যই এটা আমাদের একটু কনসেপচুয়াল বিষয় যে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি যখন আমরা কোনো একটা বাটনে ক্লিক দিচ্ছি তার এগনেস্টে তার ব্যাকএন্ডে একটা কোড রান হচ্ছে। আমরা যখন আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কোনো একটা কি দিচ্ছি, ক্লিক দিচ্ছি, ওই ক্লিকের ইভেন্ট একটা জেনারেট হচ্ছে, ওই ক্লিক ইভেন্টটা কোনো একটা কোড জেনারেট করতেছে, কোডটা দিয়ে দেন আমাদের কোনো একটা আবার ডিসপ্লে হচ্ছে বা কোনো একটা ইভেন্ট জেনারেট হচ্ছে, এই বিষয়টা। দেন আমরা যদি হচ্ছে খুবই প্রথম দিকে যাই আমাদের যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি অথবা হচ্ছে অপারেটিং সিস্টেমের, তাহলে আমরা জানবো যে আমরা প্রথমে হচ্ছে CLI ইউজ করতাম, কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করতাম প্রতিটা সফটওয়্যারে, হ্যাঁ। বাট যত দিন যাচ্ছে ডে বাই ডে আমরা কি ব্যবহার করতেছি? আমরা ব্যবহার করতেছি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আমরা এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছি, আমরা ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছি, আমরা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছি, আরও নাম না জানা আমরা অসংখ্য অপারেটিং সিস্টেম ব্যবহার করি। আমরা লিনাক্সের কথা চিন্তা করি, লিনাক্সে হাজার ডিস্ট্রো আছে, শুধুমাত্র হাজার ডিস্ট্রো আছে অপারেটিং সিস্টেমের। সো এই যে অপারেটিং সিস্টেমগুলো, সো এরা হচ্ছে প্রথম দিকে কি হতো যে এদেরকে কোনো একটা আমরা কি করা লাগবে, প্রথমে আমাদের যে ইনস্ট্রাকশন দিব, আমাদের যে মেশিন, এই মেশিনকে যখন আমরা কোনো একটা ইনস্ট্রাকশন দিতে যাব সেটা অবশ্যই একটা রুলসে হইতে হবে, সেট অফ রুলসে হইতে হবে এবং নির্দিষ্ট কোনো বর্ণ অক্ষর এবং সংকেত দিয়ে হতে হবে, যেটা কি করবে, যেটা আমার মেশিন এক্সিকিউট করতে পারবে। এটাই হচ্ছে আমার কি প্রোগ্রামের ভাষা। হ্যাঁ, আমরা হচ্ছে ধরেন যে আমরা বাঙালি মানুষ, আমরা কি জানি জেনারেলি? আপনি ধরেন যে একবারে সাদামাটা গ্রামের মানুষ, আপনি জেনারেলি কি জানেন? আপনি জানেন যে বাংলা ভাষা জানেন, আপনি যদি ইংলিশ জানেন না কোনো, আপনার কাছে যদি কেউ আসে হিন্দিতে কথা বলে, আপনি সেটা বুঝতে পারবেন না। সো একটা মেশিন শুধুমাত্র কি ভাষা বুঝতে পারে? একটা মেশিন শুধুমাত্র মেশিন ভাষা বুঝতে পারে। সে শুধুমাত্র 0 1 ছাড়া কোনো কিছু বুঝতে পারে না। সে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ছাড়া সে কোনো কিছুই বুঝতে পারে না। সো তাকে যদি আমরা হচ্ছে এখন বলি যে আমাকে এই জিনিসটা দাও, আমাকে একটা ভিডিও প্লে করে দাও, আমাকে হচ্ছে পিসিটা অন করে দাও, এই জিনিসগুলো যদি আমরা তাকে বলি, সে কি শুনতে পারবে? সে কি বুঝতে পারবে? সে বুঝতেই পারবে না। সো তাকে একটা নির্দিষ্ট কি দিতে হবে, আমাদের শব্দ দিতে হবে, বর্ণ অঙ্ক দিতে হবে। এই বিন্যাসগুলো মিলে তৈরি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আশা করি বুঝতে পারছি, একটু লেন্দি হয়ে গেছে, বাট করার কিছু নাই, বিষয়টাকে খুবই ঠান্ডা মাথায় এবং কনসেপচুয়ালি নিতে হবে। দেন আমি ধরে পড়বো, আমরা একবারে ধরে বেসিক। আপনি ধরেন যে কোনো কিছুই জানেন না, আপনি প্রোগ্রামিং এর জানেন না, এটা কি করতে হয় আপনি জানেন না, বাট আমরা এই পুরা কোর্স ব্যাপী, পুরা সিরিজ ব্যাপী আমরা হচ্ছে এই প্রোগ্রামের যে ছোট বিষয়গুলা, হ্যাঁ, পুরা বিষয়গুলো আমরা ডিপ ইনসাইটে দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রোগ্রামের বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামের ভাষা যেগুলো আছে 1945 সাল থেকে শুরু করে এ পর্যন্ত কয়েকশো প্রোগ্রামিং ভাষা হচ্ছে আমাদের কি হয়েছে, আবিষ্কার হয়েছে। তার মধ্যে প্রথম প্রজন্মের ভাষা আছে, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, তারপর হচ্ছে কি পঞ্চম প্রজন্ম। আমরা পঞ্চম প্রজন্মের ভাষা যেটা বলতেছি একবার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আমি আপনার সাথে এখন বাংলা থেকে ইন্টারাকশন করতেছি, তো এই যে বাংলা থেকে ইন্টারাকশন করতেছি, সেই জিনিসটা আমরা তো আর কম্পিউটারকে বাংলা বলতে পারি না, বা ইনশাআল্লাহ নিয়ার ফিউচার হয়তো বা বাংলা থেকেও আমরা কোনো একটা প্রোগ্রামিং ভাষা মেক করতে পারবো ইনশাআল্লাহ। তো এখন বর্তমানে আমরা যেটা অ্যাবল, সেটা হলো যে আমরা ইংরেজি থেকে কোনো একটা কি দেই, ইনস্ট্রাকশন দেই, ওই ইনস্ট্রাকশনটার উপর বেস করে সে কি জেনারেট করে, মেশিন ভাষা জেনারেট করে। মেশিন ভাষা জেনারেট করার পর সেটাকে এক্সিকিউট করায় আবার আমাদেরকে দিয়ে দেয়, যেটা হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা বা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি, আমরা অ্যাজুয়াল যেভাবে কথাবার্তা বলি ওইভাবে যে ভাষাগুলা। আচ্ছা, এখানে
রচনার বৈশিষ্ট্য ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা আর একটা হচ্ছে কি যে উচ্চ স্তরের ভাষা। নিম্ন স্তরের যে ভাষাটা এটাকে আবার জেনারেলি দুইটা ভাগে ভাগ করছে, এটাকে দুইটা ভাগে ভাগ করছে। একটা হলো যে দুইটা নিম্ন স্তরের ভাষা এবং হচ্ছে উচ্চ স্তরের ভাষা। নিম্ন স্তরের ভাষার মধ্যে দুইটা ভাষা পাই আমরা, একটা হলো যে মেশিন ভাষা, মেশিন ল্যাঙ্গুয়েজ, এন্ড একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, মেশিন ভাষা কোনটা? যেটা একবারে হার্ডওয়্যার লেভেলে কাজ হয়, হার্ডওয়্যার লেভেলে কাজ করে। আমরা হচ্ছে মানে ওই যে আমাদের যে ইনপুট আছে আউটপুট আছে, যে ডিভাইসগুলো পেরিফেরাল ডিভাইস আছে, তারপরে হচ্ছে আমাদের স্টোরেজ আছে, দেন র্যাম আছে, প্রসেসর আছে, এই ডিভাইসগুলা, এই ইনপুট ডিভাইসগুলো আউটপুট ডিভাইসগুলো অথবা হার্ডওয়্যারগুলো যেভাবে কমিউনিকেট করে একজনের সাথে আরেকজনে, যে ভাষাটা ব্যবহার করে সেটা হচ্ছে মেশিন ভাষা। আশা করি বুঝতে পারছি। দেন চলে আসে হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা হচ্ছে মেশিন ভাষার উপরে একটা লেয়ার বলতে পারি আমরা। হ্যাঁ, ওইটা তো কিছু একটা ইনস্ট্রাকশন আছে, ওই ইনস্ট্রাকশন গুলা পরে বেস করে হচ্ছে দেন ওইটাকে আবার মেশিনে রূপান্তর করতে হয়। মানে এটা যদি হচ্ছে আমরা ইয়াটা দেখি, ডেফিনেশনটা দেখি, সেটা হবে যে অ্যাসেম্বলি ভাষা হচ্ছে মেশিন ভাষা পরবর্তী প্রোগ্রামের ভাষা। এ ভাষা বিভিন্ন সংকেত সহযোগী গঠিত, তাই একে সাংকেতিক ভাষা বলা হয়। মানে বিষয়টা হইল যে এখানে আমরা ডিরেক্ট 0-1 ব্যবহার করব না, এখানে অ্যাটলিস্ট একটু হইলেও আমরা কি ব্যবহার করব, এখানে আমরা হচ্ছে হিউম্যান রিডেবল ভাষা ব্যবহার করব। লাইক এখানে হচ্ছে AX আছে, DX আছে, অ্যাড আছে, সাম আছে, এই যে রিলেভেন্ট যে আমরা হিউম্যান নোন যে রিডেবল যে কথাবার্তাগুলো, এইগুলো এখানে আমরা এই করব, লিখবো। এই ভাষাটা এরকম ভাবে মেক করা। এটা আমরা বেশি ইয়াতে যাচ্ছি না। অ্যাসেম্বলি ভাষা হচ্ছে 4টি অংশ, একটা হচ্ছে লেভেল, অপকোড, অপারেন্ট এন্ড হচ্ছে কমেন্ট। এই 4টা হচ্ছে কি অংশ থাকে নির্দেশে, মানে এই ভাষাটা যে আমরা নির্দেশ করব, নির্দেশটাতে হচ্ছে 4টা জেনারেলি অংশ থাকে। এই ভাষার সুবিধাটা কি, যে ভাষার রচিত প্রোগ্রাম দক্ষ, সংক্ষিপ্ত, মেমোরি অ্যাড্রেসের বিবরণের প্রয়োজন হয় না এবং প্রোগ্রামের রচনায় ভুলের পরিমাণ কম হয়, মেশিনের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানা যায়, ডিবাগিং করা সহজ হয়। এখানে ডিবাগিং জিনিসটা কি এটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, ডিবাগিং জিনিসটা হলো আমরা কোনো একটা প্রোগ্রাম লিখছি, লাইক আমি এখানে প্রোগ্রাম লেখাটা আপনার বোঝার জন্য আপনাদের কমপ্লেক্স হয়ে যাচ্ছে। সো আমরা যদি বলি যে ইংলিশে কথা বলতেছি, সো ইংলিশে কথা বলার সময় আমাদের ভুলভাল হয় না? ভুল তো হয়। সো এই যে ভুলটা হয়, হয়তো আপনার ফ্রেন্ড আপনাকে সেটা কারেক্টেড করে দিছে, তো এই যে কারেক্ট করে দিল, আপনার ইরর হয়েছে, ইররটাকে সে আপনার ফ্রেন্ড আপনাকে সহজ করে দিল, এটাই ওয়ান কাইন্ড অফ ডিবাগিং। সে আপনাকে কি করে দিল, সেটাকে হচ্ছে শুদ্ধ করে দিল। এই যে শুদ্ধ করে দেওয়া, ভুলটা থেকে শুদ্ধ করে দেওয়া, এটাকে ডিবাগিং বলে প্রোগ্রামিং এর ভাষায়। আমরা প্রোগ্রাম ভাষার লেখার সময় যখন ভুল করে ফেলি, ইরর করে ফেলি, ওই ইররটাকে হচ্ছে আমরা যখন আবার মানে পরিপূর্ণভাবে রান করতে পারি, সেটাকে আমরা মূলত বলি ডিবাগিং। হ্যাঁ, এক কথায় এটাকে আমরা রানেবল করা আর কি। আচ্ছা আচ্ছা, এগুলাই হচ্ছে মেইনলি এখানে সুবিধাগুলো, এগুলো খুবই সোজা ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে পার্থক্যটা এখানে দেখতে হবে আমাদেরকে। পার্থক্যের মধ্যে কি কি রয়েছে, যে কম্পিউটার যন্ত্র সরাসরি যে ভাষা বুঝতে পারে সেই ভাষাই হচ্ছে কি যান্ত্রিক ভাষা। আমি একটু আগে বলেছি যে হার্ডওয়্যার যেগুলো আছে আমাদের, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, এন্ড হচ্ছে সিপিইউ আছে, দেন র্যাম আছে, স্টোরেজ যেগুলো আছে, এগুলো আছে, এগুলা যন্ত্রগুলা কোথায় হার্ডওয়্যার গুলা যেভাবে সরাসরি কথা বলতে পারে, সেগুলো হচ্ছে আমাদের কি যে যে ভাষায় কথা বলতে পারে, কমিউনিকেট করতে পারে, সেই ভাষাটাই হচ্ছে আমাদের কি মেশিন ভাষা। যে প্রোগ্রামিং ভাষায় নিউমেরিক কোডের পরিবর্তে নিউমেরিক কোড ব্যবহার করা হয়, যে প্রোগ্রামিং ভাষায় নিউমেরিক কোডের পরিবর্তে নিউমেরিক কোড ব্যবহার করা হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলে। হ্যাঁ, দেন মেশিনের ভাষার লিখিত প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম বলা হয়। অবজেক্ট প্রোগ্রামটা একটু মাথায় রাখতে হবে, এটা সংজ্ঞা হিসেবে নিতে হবে যে মেশিন ভাষায় যেটা লেখা হচ্ছে, আমাদের মেশিন ভাষায় যেটা লেখা হচ্ছে, ওই মেশিন ভাষাটাকে হচ্ছে আমরা কি বলবো, মেশিন যেটা বুঝতেছে 0101010101, এই যেটা গান হয়ে যাবে 01 দিয়ে। হ্যাঁ, আচ্ছা, মেশিন যেটা বুঝতেছে তাহলে এই ভাষাটাকে আমরা বলবো হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। আমরা যেটা বুঝতেছি যে add 10 plus 20 or sub 10 plus 20, sorry, sub 20 minus 10 and deep মানে হচ্ছে ডিভিশন বোঝাচ্ছে। অ্যাসেম্বলি ভাষাতে ডিপ মানে আমরা ডিভিশন বোঝাবো। হ্যাঁ, মাল মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন বোঝাবো। তো এটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষাতে আর কি। আমরা যদিও বা আমাদের অ্যাসেম্বলি ভাষা এখানে দেখবো না, জাস্ট আমাদের জানার জন্য আর কি। এখানে খুবই সহজভাবে এগুলো বোঝানো হয়েছে পার্থক্যগুলা। হ্যাঁ, এরপরে চলে আসে হচ্ছে আমাদের মধ্যম স্তরের ভাষা। মধ্যম স্তরের
ভাষা, এখানে পার্থক্যগুলো জাস্ট আমরা দেখে নিব একটু। এই যে আমাদের মেশিন ভাষা এবং হচ্ছে অ্যাসেম্বলি ভাষা যেগুলো আছে, এই পার্থক্যগুলো জাস্ট আমরা একটু দেখে নিব। মধ্যম স্তরের ভাষাটা, দেন হচ্ছে মধ্যম স্তরের ভাষার মধ্যে কি কি আছে, একটা আছে সি, ফরচান আছে, প্যাসকেল আছে, এগুলোকে আমরা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে পারি। আচ্ছা আচ্ছা, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন সি। তাহলে আমরা এই চ্যাপ্টারে জেনারেলি হচ্ছে আমরা সি প্রোগ্রামটা করব। তাহলে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ কোশ্চেন হচ্ছে যে মিড সি প্রোগ্রামটাকে কোন লেভেলের ল্যাঙ্গুয়েজ বলা হয়। অ্যান্সার হচ্ছে যেটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, মধ্যম স্তরের ভাষা। হ্যাঁ, এই ভাষাটা কি অ্যাকচুয়ালি, এই ভাষাটা ধরেন যে আপনি কি করেন, আমরা বাংলায় কথা বলি, আমরা একটা মেশিন, ধরুন আমরা একটা মেশিন, আমি সাব্বির হোসেন একটা মেশিন, অ্যান্ড আপনি একটা মেশিন। এই যে মেশিনে আমরা কমিউনিকেট করব, কিভাবে কমিউনিকেট করবো? এই যে আপনি আমার কথা শুনতেছেন, সো আপনি আমার সাথে কিভাবে কমিউনিকেট করতেছেন, ইন্টারাকশন করতেছেন? আমি আপনার সাথে বাংলা ভাষায় কথা বলতেছি, এর সাথে মিলে হয়তো বা কোনো দু একটা ইংলিশ কথাবার্তা বলতেছি, বাট এগুলো বোঝার কথা আপনার। সো এই যে আমি আপনার সাথে কমিউনিকেট করতেছি, কথাবার্তা বলতেছি, একটা ভাষা দিয়ে, একটা মেশিন ভাষা দিয়ে, সরি একটা হচ্ছে বাংলা ভাষা দিয়ে। তো সেম ভাবে আপনি যখন একটা কম্পিউটারের সাথে কথাবার্তা বলবেন, কম্পিউটারের সাথে আপনি ইন্টারাকশন করবেন, তাহলে কোন ভাষাটা দিয়ে আপনি ইন্টারাকশন করবেন? জিনিসটা বুঝেন যে আপনি যখন কম্পিউটারের সাথে ইন্টারাকশন করবেন, সো কম্পিউটারের সাথে ইন্টারাকশন করতে গেলে আপনি তখন হচ্ছে এই সি প্রোগ্রাম ব্যবহার করবেন, অথবা আপনি মেশিন ভাষা ব্যবহার করবেন, অথবা আপনি অ্যাসেম্বলি ভাষা, অথবা সি প্লাস প্লাস, জাভা, পাইথন, ডার্ট, আর, গো, সামথিং লাইক ল্যাঙ্গুয়েজ ইউ ইউজ। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এরপরে চলে আসি যে আমাদের মধ্যম স্তরের যে ভাষাটা, এটার যে বৈশিষ্ট্য বা সুবিধাগুলা কি কি। এটার সুবিধাগুলোর মধ্যে হচ্ছে যে এই ভাষায় লিখিত প্রোগ্রাম বোঝা প্রোগ্রামারদের জন্য সহজবোধ্য। আমরা যখন হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা করব, আশা করি ইনশাল্লাহ আমি আপনাদেরকে এটা খুব ভালোভাবে খাওয়াই দিতে পারবো। এটা নিয়ে আপনার প্যারা নেওয়ার কোনো দরকার নেই। যদি আপনারা হচ্ছে আমার সাথে থাকেন, আমি এটা আপনাদেরকে ইনশাল্লাহ খাওয়াই দিতে পারবো। ছোট বাচ্চাদের যেভাবে খাওয়াই দেয় না, খাওয়াই দিব না আপনাদেরকে। জান আচ্ছা, যে কোনো ধরনের কম্পিউটার নির্বাহ করা সম্ভব, যে কোনো ধরনের কম্পিউটারে নির্বাহ করা সম্ভব মানে আমরা এই প্রোগ্রাম ভাষাটাকে যে কোনো কম্পিউটারে, যে কোনো ডিভাইসে, যে কোনো যে কোনো কম্পিউটার ডিভাইসে আমরা এটাকে রান করতে পারবো। একবার লিখিত প্রোগ্রাম পরবর্তীতে পরিবর্তন করা সম্ভব হয় এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, যেহেতু এটা আমাদের হিউম্যান রিডেবল ভাষা। সো এটাকে এই জন্য আমাদের একটু ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, ভুল সংশোধন করাও সম্ভব যেহেতু হিউম্যান রিডেবল। সো আমরা এটা হিউম্যান রিডেবল বলতে কি, মানে আমরা যেভাবে কথাবার্তা বলি এটা কাছাকাছি একটা ভাষা। আচ্ছা, এই পর্যন্তই হচ্ছে মধ্যম স্তরের ভাষা যে অসুবিধাগুলো কি কি। অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন হয় এবং এই ভাষা মেশিন বুঝতে পারে না। উচ্চতর ভাষার তুলনায় এই ভাষা কঠিন। উচ্চতর, এই যে একটু আগে বলছি যে উচ্চতর ভাষাটা কিরকম হতে পারে, যে যদি আজকে বৃষ্টি হয়, উচ্চতর ভাষাটা এরকম যে ইফ, যদি টুডে ইজ রেনি, তাহলে আমাকে কোনো একটা ঘটনা, আমাকে ইভেন্ট আমাকে ঘটাই দেন। যদি রেনি না হয় তাহলে আমাকে একটা ইভেন্ট ঘটাই দেন। এই সেম কনসেপ্টটা জাস্ট আমরা লিখে দিই হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, সে আমাদেরকে ওরকম ভাবে একটা আউটপুট দিয়ে দেয়। দ্যাটস ইজ আওয়ার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড লো লেভেল ল্যাঙ্গুয়েজে আমাদেরকে একটু কাটখড় করে দিতে হবে, যেহেতু এটা লো লেভেল, হার্ডওয়্যারের সাথে রিলেটেড, হার্ডওয়্যারের সাথে কানেক্টেড। হ্যাঁ, সো ওইটার জন্য অ্যাকচুয়ালি আমাদের একটু কাটখড় করে, একটু বেশি দুই চার লাইন কথাবার্তা বেশি লিখে আমাদেরকে হচ্ছে মেশিন ভাষাকে বুঝাইতে হবে যে দাদা তোমার কাছে আমি এই জিনিসটা চাচ্ছি, তুমি আমাকে এই জিনিসটা এক্সিকিউট করে দাও। বুঝাইতে পারছি আশা করি। আচ্ছা, আমি তাহলে আজকে প্রোগ্রাম আর হয়তো বা এই সিরিজটা, মানে আজকের আমি ছোট ছোট করে পার্ট করে ভিডিওগুলো আপলোড করব। তো আজকে আমি একটা জিনিস দেখাবো, এসি প্রোগ্রামটা দেখাবো। অ্যাকচুয়ালি এসি প্রোগ্রামটাকে আমরা কিভাবে রান করতে পারি। জেনারেলি আমরা কোড ব্লকস নামে, এর মাঝে আপনাদেরকে একটা ইয়া দিয়ে রাখি, সেটা হলো যে আমরা যে সি প্রোগ্রামটা করব, এটার জন্য আমাদেরকে কম্পাইল করতে হবে। এই কম্পাইল আমরা সামনে পড়বো, বা এই যে কোড করব, কোডটাকে এক্সিকিউট করব, এই জিনিসটা শুধু মাথায় রাখেন যে কোড আমি এক জায়গায় ইনপুট দিব, ওই জায়গা থেকে আমি আউটপুট নেব, ইনপুট দিব, আউটপুট নেব। এই জিনিসটা আপনি মাথায় রাখেন, ওই জিনিসটা মাথায় রাখেন। দেন আমরা পরবর্তীতে যখন লেকচারগুলো আসবে যে কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি, এই সময় আপনি ওই ইনপুট আউটপুট কোথায় দিচ্ছেন এই জিনিসটা বুঝে যাবেন ইনশাআল্লাহ। দেন আমি তাহলে এখন এইখানে চলে আসলাম আমার কোড ব্লকস। হ্যাঁ, জেনারেলি আমরা
ইউনিভার্সিটি লেভেল বলেন বা হচ্ছে প্রফেশনাল লেভেলে বলেন, সি প্রোগ্রাম যখন করা হয় জেনারেলি, তখন হচ্ছে জেনারেলি হচ্ছে কোড ব্লকসটাকে ব্যবহার করা হয়, প্রেফার করা হয়। অথবা অনেক আগে ছিল হচ্ছে আপনার ডেপসি প্লাস প্লাসটা ছিল। আর দেন হচ্ছে এখন হচ্ছে কোড ব্লকসটাই অনেক বেশি ব্যবহার হয় ভার্সেটাইল ভাবে আপনার যখন সি প্রোগ্রামটা করা হয়। বাট অন্যান্য ল্যাঙ্গুয়েজে করার সময় হচ্ছে আপনার ভিএস কোডটা সব থেকে বেশি প্রেফারেবল। আর সি প্রোগ্রামটা করার সময় জিসিসি লাগে, এটার জন্য একটু প্যারা খায় অনেক সময় মানুষজন। এই কারণে আমারও সাজেশন থাকে, যখন আপনি বিগিনার তখন আপনি কোড ব্লকস দিয়ে শুরু করেন। বাট কোড ব্লকস ইজ এ কম্পাইলার, যেটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো, এই ক্লাসে না। বাট আজকে আমরা দেখবো যে সি প্রোগ্রামে কিভাবে রান করা হয় একটা কোডকে, আমরা কিভাবে এক্সিকিউট করতে পারি। এটা হচ্ছে হেডার ফাইল, ফুল প্রতিটা প্রতিটা আলফাবেট অক্ষর আমরা ধরে ধরে দেখবো যে এটার মানে কি, ইনশাআল্লাহ। দেন ইন্ট মেইন, এটা একটা ফাংশন, এটা মনে রাখেন শুধুমাত্র। প্রিন্ট, এই প্রিন্টটাই হচ্ছে সব নাটক করো, মানে যা কিছু ডিসপ্লে করতে হবে, আমরা ডিসপ্লেতে যা কিছু দেখি সবকিছু এই প্রিন্ট ট্যাব দিয়ে আমরা দেখি। আচ্ছা আচ্ছা। দেন এই হ্যালো ওয়ার্ল্ড জিনিসটা হইলো মানে এটা হচ্ছে একটা রেওয়াজ বা হচ্ছে ঐতিহ্য বলা যায়, যে যারা হচ্ছে প্রথম প্রোগ্রামিং শেখে তারা মূলত হচ্ছে ওই হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করে। সো এই জন্য আমিও আপনাদের জন্য হ্যালো ওয়ার্ল্ড জিনিসটাই লিখছি। সো আপনারাও ট্রাই করবেন। পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরো বেশি প্র্যাকটিক্যাল কিভাবে করা যায় আমাদের ক্লাসগুলোকে, এইগুলা নিয়ে আমরা আলোচনা করবো। বাট আজকে একটু থিওরি কনসেপচুয়াল, বাট আমি চেষ্টা করি সবসময় সি প্রোগ্রামটাকে হচ্ছে একটু প্র্যাকটিক্যালি নিয়ে আসা। সবসময় আমি থিওরিটাকে একটু কম প্রাধান্য দেই, বাট প্র্যাকটিক্যালটাকে একটু বেশি প্রাধান্য দেই সি প্রোগ্রামের ক্ষেত্রে। তো আজকে হচ্ছে এটাকে জাস্ট আমরা রান দিয়ে দিই একবার। এখানে বিল্ট ইন রান আছে, রান দিয়ে দিই যে হ্যালো ওয়ার্ল্ড, আমাদের আউটপুট চলে আসছে। আমরা চাচ্ছিলাম যে আমাদের এইটার, আমরা একটা প্রোগ্রামার, সো একটা প্রোগ্রামার যখন কি করে কম্পিউটার ইনস্ট্রাকশন দেয়, সে নিশ্চয়ই কোনো একটা প্রবলেমকে সমাধান করতে চায়। সো এইখানে যে কি প্রবলেমটা সমাধান করতে চাইলাম, এখানে আমার ইচ্ছা মতো এখন আমি যা ইচ্ছা তাই ডিসপ্লে করতে পারবো। আমার মন চাইলো যে কোনো কিছু লিখতে চাইছে, আমি লিখছি আমার মতো করে, যা ইচ্ছা তাই লিখছি। এখানে একটা কাজ করতে হবে, আমাদের এটা এখান থেকে আগে রিমুভ করে দিতে হবে, দেন এখান থেকে রান দিতে হবে। হ্যাঁ, এই যে রান হচ্ছে পিয়ার সফট, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, ডান। এই পর্যন্ত হচ্ছে আজকে আমরা ক্লাস রাখবো, এবং আপনাদের কোনো কোয়েশ্চেন কোয়েরি থাকলে আপনি অবশ্যই আমি কন্ট্যাক্ট নাম্বার থাকবে আপনার ডেসক্রিপশনে, আপনারা হচ্ছে ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এবং চাইলে হচ্ছে আমাদের কমিউনিটি আছে, কমিউনিটির সাথে যুক্ত হতে পারেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম, দোয়া রাখবেন আমার জন্য।